আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, বাইতুল শরফ ইসলামী গবেষণা কেন্দ্র ঢাকার টক শোতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনায়ও আমরা একজন বিশিষ্ট মেহমানকে দাওয়াত করেছি। এশিয়ান ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত শিক্ষক এবং বিভাগের বর্তমান চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ এনামুল হক আজাদ, তাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, আজকে আমরা আলোচনা করব রমজান নিয়ে দান সৎকার সম্পর্কে। আমরা সাধারণত দান সৎকার রমজানে মানুষ বেশি করে এবং যাকাতও রমজানে দেয় এবং ফিতরার একটা প্রসঙ্গ আছে। রমজানে দান সৎকার সম্পর্কে এবং দান সৎকার গুরুত্ব সম্পর্কে ধন্যবাদ মহতারাম। দান সাদকা বলতে আসলে বোঝায় ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো যে তাদেরকে আমি যা দিয়েছি জীবিকা, সেটার থেকে তারা খরচ করে। তাহলে দান করা, খরচ করা, এটা ঈমানদারের এবং মুত্তাকির পরিচয়, মুত্তাকির গুণ। তো মুত্তাকির তাকওয়ার যেই বিষয়টা, সেটা অর্জনের সময় যেহেতু রমজান, তাহলে অবশ্যই রমজানে এই ইনফাক ফি সাবিলিল্লাহর গুরুত্বটা তো অনেক বেড়ে যাবে। যেমন আল্লাহ রাসূলের হাদিস আছে, অন্য সময় যেটা নফল থাকে সেটা ফরজের সওয়াব পাওয়া যায়, রমজানে অন্যান্য সওয়াব যেগুলো আছে 70 গুণ বেড়ে যায়। তো অতএব রমজানে অন্য সময় ইনফাক ফি সাবিলিল্লাহর যে গুরুত্ব রয়েছে তাকওয়াকে ধারণ করার জন্য, মুমিন হওয়ার জন্য, রমজানে সেটা আরো অনেক মাত্রায় বেড়ে যায়। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মানে আল্লাহর কাছে কেউ যে নিজেকে গ্রহণযোগ্য হিসেবে, সৎ হিসেবে, গ্রহণযোগ্য হিসেবে আল্লাহর কাছে উপস্থাপিত হতে হলে আল্লাহ বলছেন সে যেন তার সবচেয়ে ভালোবাসার যে বস্তুটা সেটা যেন কি করে, খরচ করে। তো তাহলে এই খরচের যে বিষয়টা আমরা দেখি আল্লাহ রাসূলের জীবনেও তাই দেখা যায়। আল্লাহ রাসূলের যখনই যা কিছু আল্লাহ রাসূলের হাতে এসেছে সাথে সাথে তিনি খরচ করে দিয়েছেন, দরিদ্রদের মধ্যে বন্টন করে দিয়েছেন। এটার মাধ্যমে আমাদের কাছে যেই মেসেজটা দিয়েছেন, আল্লাহ যাকাত যে ফরজ করেছেন সেখানেও আল্লাহ বলছেন যে আমাদের মনের মধ্যে যে কৃপণতাটা আছে এটা দূর করার জন্য যাকাতটাকে ফরজ করেছেন। ঠিক দান করাটাও কৃপণতাকে দূরীভূত করার একটা মাধ্যম। সেই হিসাবে দান করার মাধ্যমে মানুষ আল্লাহর প্রিয় পাত্র হতে পারে, আল্লাহর নৈকট্য অর্জন করার একটা মাধ্যম হিসেবে দানটা অনেক গুরুত্বপূর্ণ। সেই দানেরই একটা অংশ যাকাত। যাকাত যেটা নাকি আল্লাহ ফরজ করেছেন, এবং সেটা যদি আদায় করা না যায় সেটাও দান, কিন্তু সেটা আদায় না করলে কঠিন শাস্তির কথা কিন্তু আল্লাহ বলছেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতাকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। তো এটা দ্বারাও আল্লাহ যে কঠিন শাস্তি থেকে বাঁচতে হলো ইনফাক ফি সাবিলিল্লাহ, যেটা এটার গুরুত্ব রয়েছে। আল্লাহ রাসূলের একটা হাদিস ছাড়াও আমরা জানতে পারি যে as-সাদাকাতু তারুদ্দুল বালা, যে বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন মানুষ যখন হয়, বিপদ আপদ থেকেও রক্ষা পেতে হলে দান সদকা তাকে এই ব্যাপারে সহযোগিতা করে। দানের মাধ্যমে বিপদ থেকে মুক্তি পাওয়া যায়, নিষ্কৃতি পাওয়া যায়, মুক্ত থাকা যায়। অতএব দানের গুরুত্ব অন্য সময় যেমন আছে, রমজানে আরো অনেক বেশি। আমরা মনে করি আল্লাহ আমাদেরকে এই দানের অভ্যাসটা নিজেদের জীবনে গড়ে তোলার তৌফিক দান করুন। সুন্দর বলেছেন, সুন্দর আলোচনা করেছেন। আপনার আলোচনা থেকে আমরা পেলাম কি, প্রথম কথা হলো যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাকওয়া অর্জন করার জন্য যে রমজান, এই তাকওয়া অর্জন করতে হলে কি কি প্র্যাকটিস করতে হবে। একটা হলো যে উপবাস থাকতে হবে, মনে করো রোজা রাখতে হবে। আর একটা হলো যে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, হুদাল লিল মুত্তাকিনের পরপরই তো আসছে যে তাহলে তাকওয়া অর্জন করতে হলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছেন, যে সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, খরচ করতে হবে। এবং এই ব্যয়টা রমজানে সেইটার গুরুত্ব অনেক বেশি বেড়ে যায়। যেমন হাদিস শরীফে আছে যে যেই ব্যক্তি কোনো একটা নেক কাজ, সৎ কাজ করলো রমজান মাসে, তাহলে অন্য সময়ে ফরজ ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায় ওই কাজটা, ওই ফরজ কাজটা, যেমন মনে করেন ফরজ নামাজ 2 রাকাত নামাজ, ফজরের নামাজ অন্য সময়ে পড়লে যে সওয়াব পাওয়া যাবে, এমনি যদি রমজানে 2 রাকাত নফল নামাজ পড়ে তাহলে ওই ফরজ নামাজের যে সওয়াব, সেই সওয়াব পাওয়া যাবে। এবং আল্লাহ রাসূল
এটা আরো পরিষ্কার করে দিয়েছেন যে রমজানে যদি কেউ ফরজ কোন একটা ইবাদত করে তাহলে অন্য সময়ে 70টি ওই ফরজ ফরজ ইবাদত আদায়ের সমান সওয়াব সওয়াব। পাবে। তাহলে 70 গুণ, রমজানে 70 গুণ, এবং অন্য হাদিসে আছে 70 থেকে 700 গুণ পর্যন্ত 700 আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। কেন বৃদ্ধি করবে? সেটা হলো যে মানুষের ইখলাস যতখানি আল্লাহর ওয়াস্তে করতেছে, নিজের মানে দানশীলতা দেখানোর জন্য, নাম ফুটানোর জন্য নয়, এরকম কোনো কিছু নয়, শুধু আল্লাহর ওয়াস্তে যারা যতখানি ইখলাসের ভিত্তিতে দান করবে ততখানি তার মর্যাদা সেভাবে বাড়বে। এবং এই কারণেই, এই কনসেপ্টের কারণেই ইসলামের শুরু থেকে এই পর্যন্ত কিন্তু ওই জাকাত দেওয়ার জন্য ওখানে লেখা নাই যে জাকাত রমজানে দিতে হবে, কোথাও লেখা নাই। কিন্তু মুসলমানরা প্র্যাকটিসের মধ্যে আনছে যে রমজানের যেহেতু সওয়াব বেশি এই জন্য রমজানের জাকাতটা দান করে। তো আমরা ইনশাআল্লাহ এই রমজানের ফজিলত লাভ করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য শুধু উপবাস থাকলে হবে না বা সুন্দর সুন্দর কথা বললে হবে না, বরং আমাদেরকে দান করতে হবে। দান কি? যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, নিজে যেটাকে পছন্দ করে সেই পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় দান করতে হবে। আল্লাহর রাস্তায় বলতে বিশেষ করে এখন গরিব অসহায় মানুষ যারা, বিশেষ করে কিছু অসহায় মানুষ আছে রাস্তাঘাটে হাত পাতে বিক্রি করে, এদের মধ্যে আবার কিছু মানে আছে বাইরে অভিনয় করে কিন্তু তারা পয়সাওয়ালা। কিন্তু কিছু মানুষ আছে আসলে রিয়েল, তারা অভাবী কিন্তু মানুষের কাছে লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা, তারা মানুষের কাছে হাত পাতে না, কারো কাছে চায় না, ভিতরে ভিতরে এই মানে এই দারিদ্রটা হজম করে। এদের আল্লাহ তাআলা প্রশংসা করেছেন যে নিজের দারিদ্র প্রকাশ করে না, তাদের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন। আমাদের জন্য উচিত হলো তাদেরকে খুঁজে বের করে তাদের কাছে আমাদের দানটা পৌঁছিয়ে দেওয়া। আত্মীয় স্বজনের মধ্যে সেরকম, পাড়া প্রতিবেশীর মধ্যে যাদের এরকম অভাব আছে আমি উপলব্ধি করতে পারি, রমজান উপলক্ষে তাদের কাছে গিয়ে তাদের হাতের ভিতরে যদি কিছু অথবা চাল চিরা পৌঁছাই দিল, কিছু টাকা দিল, রমজান একটু কিছুর জন্য, এটা জাকাত থেকে দিচ্ছে এটা বলা কোনো জরুরি নয়। এটা একটা মশলা আছে যে জাকাতের টাকা যদি কাউকে দেয়, ফিতরার টাকা দেয়, এটা জাকাতের টাকা দিচ্ছে আপনাকে, এই কথা বলা না বলাই বরং উচিত। যদি আত্মীয় স্বজন হয় তাদেরকে না বলে, তবে দেওয়ার সময় দেখতে হবে যে তারা জাকাত উপযোগী কিনা। এটা যদি হকদার হয় তাদেরকে বলবে রমজান উপলক্ষে একটু দোয়ার জন্য আপনি এইগুলো রাখেন, খরচের জন্য রাখেন, একটু আপনার ইফতারের জন্য আপনাকে দিলাম, একটা কাপড় কিনে দিলাম। বিশেষ করে মা বাবার যারা বন্ধু মহল আছে, বাপের যারা বন্ধু মহল, বাপ মারা গেছে তার সময়ের যে তার যে বন্ধু বান্ধব যারা বেঁচে আছে তাদেরকে একটু খোঁজ খবর নেওয়া, একটা লুঙ্গি কিনে দিলেন, একটা জামা কিনে দিলেন, পাঞ্জাবি কিনে দিলেন, অথবা কিছু টাকা হাতে দিলেন। তারপরে গরিব অসহায় মহিলা যারা আছে, যাদের ঘরের মধ্যে সবসময় অভাব অনটন লেগে থাকে, তাদেরকে যদি আমরা সেভাবে সাহায্য করি তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার বদলা দেবেন। কত? যে এমনি কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে যে কোনো সাদকার সওয়াব 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়, বরং তার চাইতেও বেশি বৃদ্ধি করে। তো এই রমজানের এই ফজিলত ধারণ করার জন্য, আত্মশুদ্ধি অর্জনের জন্য, তাকওয়া অর্জনের জন্য যে একটা প্র্যাকটিস আমাদের জীবনে হতে হবে, রমজানে আমরা দান করব মানুষকে, শুধু ভিক্ষারীদেরকে না, আমার প্রতিবেশী আশেপাশে যারা আছে তাদের ঘরে চাল ছিঁড়ে আছে কিনা, তাদের ছেলেমেয়েরা কোনো উপোস থাকতেছে কিনা, তারা রোজা রাখতেছে পারতেছে কিনা, সেটা খোঁজ খবর নিয়ে। আল্লাহ রাসূলের হাদিসে তো আছে, যে ব্যক্তি পেট পূরণ করে ঘুমায় অথবা তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে সে মুমিন না। আমাদের ঈমান রক্ষার জন্যই আসলে আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার খবর নেওয়া দরকার আমাদের। জি ইনশাআল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা থেকে আমরা সেই কথাটা পেলাম, একটা প্রেরণা পেলাম, এই মেসেজটা পেলাম। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আপনারাও দোয়া করবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে যাতে তৌফিক এনায়েত করেন। আজকে এই পর্যন্ত এখানে থাকুক। আপনাকে অনেক ধন্যবাদ, শুকরিয়া আদায় করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।